হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে 23 সেপ্টেম্বর আছে আর আজকে আজ থেকে এক সপ্তাহ আরও জন আন্দোলন পোর্টালে আমাদেরকে থিম আর অ্যাক্টিভিটি তুলতে হবে। এই যে পোষণ মাহ চলছে 1 থেকে 30 সেপ্টেম্বর অবধি, এটা এর লাস্ট উইক চলছে, মানে 4th উইক চলছে। 3 সপ্তাহ কাজ আমরা করে ফেলেছি, লাস্ট উইক চলছে এটা, আর আমাদেরকে 6 দিন কাজ করতে হবে 30 তারিখ অবধি, ঠিক আছে। তো চলুন আজকে আমরা দেখে নিই কীভাবে আমরা আজকের কী থিম অ্যাক্টিভিটি আপলোড করতে হবে জন আন্দোলন পোর্টালে, ওটা দেখে নিচ্ছি। প্রথমে আমরা এই 3 ডটে ক্লিক করব, তারপর ডাটা এন্ট্রিতে গিয়ে এখানে পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে আমরা লগ ইন করে নেব। লগ ইন করার পর থিম আর আমরা দেখে নিচ্ছি আজকের কী থিম আছে। আজকের মেন থিম আছে মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটি, ঠিক আছে। এই সপ্তাহের মেন থিম আছে মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটি, তার সঙ্গে এনভায়রনমেন্ট প্রোটেকশন আর এরিয়া ইনফ্লুয়েন্সিং নিউট্রিশন, এই দুটাও থিম থাকবে, ঠিক আছে। কিন্তু মেন থিম থাকবে মাস সেন্সিটাইজেশন, ঠিক আছে। তো আমরা প্রথমে এইটা নিয়ে কাজ করি, মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটি, এটাতে আমরা ক্লিক করব। তারপর লেবেলের জায়গাতে আমরা আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করে নেব, নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নেব। নিজের সেন্টারের নাম সিলেক্ট করে তারপরে এখানে অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো অ্যাক্টিভিটির মধ্যে আজকের যে প্রথম অ্যাক্টিভিটি আছে ওটা সাইকেল র্যালি, ওয়াক, প্রভাত ফেরি, এইটা যে আছে এইটা আমরা প্রথম সিলেক্ট করব। মানে এই যে মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটির মধ্যে যে আমরা নিজেকে আর নিজের পরিবারকে, নিজের সমাজকে কীভাবে সুস্থ রাখতে পারি, কি ওর নিয়ে আমরা পদক্ষেপ নিতে পারি, ওর উপরই পুরো প্রোগ্রামটা বেস আছে, ঠিক আছে। তার মধ্যে আমরা সাইকেল র্যালি করতে পারি, ওয়াক করতে পারি, শপথ গ্রহণ করতে পারি যে আমরা সব সময় মানে স্বচ্ছতা পালন করব, সুস্থ থাকার চেষ্টা করব, এরকম করে নিতে হবে, ঠিক আছে। তো দেখুন আমরা প্রথমে যে সাইকেল র্যালি, ওয়াক, প্রভাব ফেরি এটা সিলেক্ট করব। তারপরে ডেটের জায়গাতে আমরা 23 তারিখ সিলেক্ট করব, ফ্রম ডেট টু ডেট। তারপরে দেখুন এখানে আমরা পার্টিসিপেশন ডিটেলস ফিল আপ করে নেব। তারপরে কিশোরী ফিল আপ করে নেব, পিকচার থাকলে পিকচার আপলোড করবেন, আর এখানে লিখে দেবেন এ সাইকেল র্যালি ওয়াজ অর্গানাইজড বাই AWW for promoting মাস সেন্সিটাইজেশন, ঠিক আছে। এইটুকুই থাক। এই যে দেখুন একটা সাইকেল র্যালি করা হলো আঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর ওই বাচ্চাদেরকে নিয়ে, এখানে অ্যাড করে নেবেন আঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড পাবলিক, ঠিক আছে। এরকম লিখে নেবেন এ সাইকেল র্যালি ওয়াজ অর্গানাইজড বাই আঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড পাবলিক ফর প্রমোটিং মাস সেন্সিটাইজেশন, এরকম লিখে এখানে আমরা সাবমিট করে দেবো। এই যে দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তারপরে আমরা সেকেন্ড যে থিম আছে, থিম আর অ্যাক্টিভিটি, ওটা দেখে নেব। সেকেন্ড থিমটাও আমরা মাস সেন্সিটাইজেশনের উপর করব, ঠিক আছে। সেকেন্ড থিম দেখুন এখানে আমি মাস সেন্সিটাইজেশন সিলেক্ট করে নিলাম। তারপরে লেবেলের জায়গাতে আঙ্গনওয়াড়ি সেন্টার করব আর নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নেব। এই যে দেখুন নিজের সেন্টারের নাম সিলেক্ট করলাম। তারপরে অ্যাক্টিভিটির জায়গাতে আমরা এখানে এই যে আছে 3rd নাম্বার যে আছে স্পোর্টস ডে, এইটা সিলেক্ট করব, ঠিক আছে। এইখানে স্পোর্টস ডে সিলেক্ট করে নেব, মানে বাচ্চাদেরকে নিয়ে আমরা আজকে একটা স্পোর্টস ডে প্রোগ্রাম করলাম নিজের সেন্টারে, ঠিক আছে। তারপরে ডেটের জায়গাতে 23 তারিখ সিলেক্ট করলাম। এখানে পার্টিসিপেশন ডিটেলসের জায়গাতে মেল ফিমেল সিলেক্ট করে নেব। তারপরে কিশোরী সিলেক্ট করে নেব। পিকচার থাকলে পিকচার আপলোড করবেন। এখানে লিখব টুডে এ স্পোর্টস
program was organized by Anganwadi worker for promotion of sports among children's। ঠিক আছে, মানে একটা আঙ্গনওয়াড়ি সেন্টারে আজকে একটা স্পোর্টস ডে প্রোগ্রাম অর্গানাইজ করা হলো কি নিয়ে, তো বাচ্চাদেরকে যে খেলাধুলার কতটা মুহূর্ত আছে আর কতটা ইম্পর্ট্যান্ট আছে ওর উপরই একটা স্পোর্টস প্রোগ্রাম অর্গানাইজ করা হলো। ঠিক আছে, দেখুন আমি এটা করে নিলাম, তারপরে আমি এটা সাবমিট করে দেব। দেখুন সাকসেসফুলি আমার সাবমিট হয়ে গেছে। তারপরে আমরা থার্ড যে থিমটা আছে ওটা সিলেক্ট করব। থার্ড থিমের মধ্যে আমরা এই যে এনভায়রনমেন্ট প্রোটেকশন আছে, এনভায়রনমেন্ট প্রোটেকশন করব। থার্ড থিম আমাদের এনভায়রনমেন্ট প্রোটেকশন থাকবে। তারপরে লেভেলের জায়গাতে আমরা আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করব, আর এইখানে নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নিব। নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নেবেন। তারপরে দেখবেন অ্যাক্টিভিটির জায়গাতে আমরা এখানে এই যে সেকেন্ড নাম্বার যে আছে আউটরিচ অ্যাক্টিভিটিজ অন এনভায়রনমেন্ট প্রোটেকশন উইথ রিলেভেন্ট এক্সপার্ট, এটা সিলেক্ট করে নেব। ঠিক আছে, তারপরে ডেটের মধ্যে আমরা 23 তারিখ সিলেক্ট করব। মেল ফিমেল কটা এসেছিল ওটা করে নিব। কিশোরী সংখ্যা দিয়ে দেব। পিকচার থাকলে পিকচার আপলোড করবেন, আর এখানে লিখে দেবেন অ্যান আউটরিচ ক্যাম্প was organized by Anganwadi worker for protecting environment and nature। ঠিক আছে, দেখুন এখানে একটা আউটরিচ ক্যাম্প অর্গানাইজ করা হলো। নিজের আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদি একটা আউটরিচ ক্যাম্প অর্গানাইজ করলো। নেচারকে, এনভায়রনমেন্ট আর নেচারকে কীভাবে প্রোটেক্ট করতে হবে ওইটা নিয়ে একটা আউটরিচ ক্যাম্প করা হলো। ঠিক আছে, এটা আমি দেখি সাবমিট করে দিচ্ছি। এই যে দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেল থার্ড নাম্বার। তারপরে আমরা 4 নম্বর যে থিম আছে ওটা করে নিব। 4 নম্বর থিম যে আছে ওটা আমরা গ্রোথ মনিটরিংয়ের উপর করব। কেননা আমি আপনাদেরকে বারবার বলেই দিয়েছি যে গ্রোথ মনিটরিং, এনভায়রনমেন্ট প্রোটেকশন, মাস সেন্সিটাইজেশন আর একটা কী ছিল ওটা আমাদের এটা পুরো মাসটা চলবে। ঠিক আছে, আর মেন থিম তো আছেই, মেন থিম নিয়ে তো কাজ করতেই হবে। তো লেভেলের জায়গাতে আমরা এখানে আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করে নিব, নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নিব। নিজের সেন্টারের নাম সিলেক্ট করে তারপরে অ্যাক্টিভিটি জায়গাতে এই যে আছে আপনার এই যে আছে সেন্সিটাইজেশন সেশন অন গ্রোথ মনিটরিং প্রমোশন, এটা আমরা সিলেক্ট করব। তারপরে ডেট যে আছে আমরা 23 তারিখ সিলেক্ট করে নেব, আর পার্টিসিপেশন ডিটেলস আমরা ফিল আপ করে নেব। তারপরে এখানে ডিসক্রিপশানে লিখব আমরা গ্রোথ মনিটরিং camp was organized at Anganwadi Center for promoting growth sensitization। দেখুন A growth monitoring camp was organized at Anganwadi Center for promoting growth sensitization।
ঠিক আছে, দেখুন এটা আমরা সাবমিট করে দেব। এই যে দেখুন আমার 4টা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তারপরে দেখুন আমরা 5 নম্বর যে থিম আছে ওইটা দেখে নিব। ঠিক আছে, 5 নম্বর থিম যে আছে আমাদের, আমরা এরিয়া ইনফ্লুয়েন্সিং নিউট্রিশন এটা করব। ঠিক আছে, তারপরে লেভেলের জায়গাতে আমরা অঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করব। নিজের সেন্টারের নাম সিলেক্ট করবেন। তারপরে অ্যাক্টিভিটির মধ্যে এই যে আছে আপনার ওয়াটার কনজারভেশন প্রমোশন অফ রেন ওয়াটার হারভেস্টিং, এটা আমরা যে প্রথম অ্যাক্টিভিটি আছে এটা সিলেক্ট করব। ঠিক আছে, ওয়াটার কনজারভেশন প্রমোটিং অফ রেন ওয়াটার মানে এই যে বর্ষার জলটা বা যে কোনো জলটা কিভাবে আমরা সুরক্ষিত রাখবো, মানে ওকে সংরক্ষিত করব, ওর উপরই পুরো অ্যাক্টিভিটিটা থাকবে। ঠিক আছে, ডেট আমরা সিলেক্ট করে নিব, ফ্রম ডেট টু ডেট। আর এইখানে পার্টিসিপেশন ডিটেলস আমরা ফিল আপ করে নিব। কিশোরী থাকলে কিশোরী লিখবেন। তারপরে এখানে লিখবেন এটাতে এ ক্যাম্প ওয়াজ অর্গানাইজড অ্যাট আঙ্গনওয়াড়ি সেন্টার ফর প্রমোটিং ওয়াটার কনজারভেশন and rain water conservation। ঠিক আছে, মানে আমরা ভালো করেই জানি যে আমাদের পৃথিবীর যে 1/3 যে খাবার জলটা আছে ও প্রায় শেষ দিকে চলে এসেছে। তা আমাদেরকে জলের কতটা জরুরি আছে নিজেকে বাঁচাবার রাখার জন্যে, আর ওটা সংরক্ষিত কী করে করতে হবে তার উপর পুরো অ্যাক্টিভিটিটা থাকবে। ওইটা আমরা এলাকার লোকগুলাকে জড়ো করে কিভাবে আমরা বর্ষার জলকে সংরক্ষিত করতে পারি ওটা দেখাতে পারি, ওটা বোঝাতে পারি, বা ফালতু জলগুলা মানে অপচয় না করে যেন এরকম একটা প্রোগ্রাম করতে পারি। ঠিক আছে, দেখুন আমি এটা করে নিলাম, তারপরে আমি এটা সাবমিট করে দিলাম। এই যে দেখুন আমার 5টা টোটালি সাকসেসফুলি সাবমিট হয়ে গিয়েছে। তো আপনারা দেখতেই পারছেন যে আমি কত ইজিলি কত তাড়াতাড়ি আমার 5টা যে থিম আর অ্যাক্টিভিটি আছে ওটা সিলেক্ট করে আপলোডও করে দিলাম। আর একটু পরেও কিছুক্ষণ পরেও আমি ওটা পোর্টালে দেখতেও পারবো। কিন্তু অনেক মেয়েরা ঠিক করে অ্যাক্টিভিটি করছে না, আর 5টা অ্যাক্টিভিটিও করছে না। আপনারা এত ইজিভাবে আমি দেখিয়ে দিচ্ছি তাও আপনারা পারছেন না। চেষ্টা করুন, সবাই পারবেন। আমার ভিডিওটা দেখেই যদি আপনারা করবেন তাহলে নিশ্চয়ই আপনারা পারবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল লাগে তাহলে আমার ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করুন। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।